গেল এক সপ্তাহের বেশি সময় ধরে রাঙামাটিতে কোনো পর্যটক আগমন না ঘটায় এ খাতের সঙ্গে জড়িত ব্যবসায়ীদের লোকসান গুনতে হচ্ছে। সাজেক ভ্যালি সহ জেলার ছোট বড় পর্যটন কেন্দ্রগুলো সবই এখন পর্যটক শূন্য। সাধারণত বর্ষা মৌসুমে রাঙামাটিতে পর্যটকদের কম দেখা মিলে। এর মধ্যে মরার উপর খাড়ার ঘা হিসেবে দেশে কোটা আন্দোলনকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতা ও কারফিউ থাকায় দূরপাল্লার যান চলাচল বন্ধ ছিল সপ্তাহের বেশিরভাগ সময়। এতে রাঙামাটির হোটেল, রেস্তোরাঁ, শপিং মল, বার্মিজ মার্কেট সহ পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা ভয়াবহ বিপর্যয়ের মুখে পড়েছেন। দেখেন, কয়েকদিন তো ভালোই ছিল, মোটামুটি লোকজন আসতেছিল। যখনই এই সহিংসতা হলো তারপরে তো একেবারে শূন্য। আমার অনেকগুলো বুকিং ছিল, বুকিংগুলো ক্যান্সেল হয়ে গেছে এবং ঢাকা থেকে কোনো গাড়ি আসতেছে না। টোটালি ঢাকা চট্টগ্রাম থেকে টোটালি কোনো গাড়ি আসছে না। সেক্ষেত্রে আমরা কোনো ট্যুরিস্ট পাচ্ছি না। আমাদের টোটালি আমরা হোটেলে গেস্ট শূন্য। আমরা আসলে যেটা লাভবান হওয়ার কথা ছিল, উল্টো আরও খরচগুলো আমাদের বেড়ে গেছে। বর্তমানে রাঙামাটিতে এবং আমাদের হোটেলে কোনো ট্যুরিস্ট নাই বললেই চলে। সেক্ষেত্রে এভাবে চললে আমাদের হোটেল ব্যবসায়ীরা যারা আছে অনেক ক্ষতিগ্রস্তে আমরা পড়ে যাব। তবে চলমান পরিস্থিতি স্বাভাবিক হলে কিছুটা ক্ষতি পোষাতে পারবেন বলে মনে করছেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ম্যানেজার আলোক বিকাশ চাকমা। বর্তমান সিচুয়েশনের কারণে আমাদের পর্যটক একেবারে শূন্য। তবে এছাড়া কি স্বাভাবিক গাড়ি চলাচল হলে পর্যটক আগমন আগের মতো আসবে বলে আশা রাখি। রাঙামাটির পর্যটন সংশ্লিষ্টরা বলছেন, দ্রুত চলমান সংকট সমাধান না হলে পর্যটন সহ সব খাতই ক্ষতিগ্রস্ত হবে। এতে প্রভাব পড়বে দেশের অর্থনীতিতেও। বিজয় টিভি নিউজ ডেস্ক।